2025 সালে ভারতীয় মেয়েদের ঐতিহাসিক ক্রিকেট জয়। ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2025, ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স। 2025 সাল যে বছরটা ভারতীয় মেয়েরা লিখে ফেলল এক অমর ইতিহাস। যে দিনটা শুধু ক্রিকেট নয়, পুরো দেশের গর্বের দিন হয়ে রইল। 2রা নভেম্বর 2025, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। ফাইনাল ম্যাচ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক স্মৃতি মান্ধানা দাস শান্ত মুখে মাঠে নামলেন, কিন্তু চোখে জ্বলছিল আগুন। তার নেতৃত্বে মাঠে নামা প্রতিটি মেয়ের চোখে ছিল একটাই লক্ষ্য, আজ ট্রফিটা ঘরে তুলতেই হবে। প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় মেয়েরা দেখালো আত্মবিশ্বাসের দারুণ উদাহরণ। স্মৃতি মান্ধানা দাস খেললেন অনবদ্য 87 রানের ইনিংস। শেফালি বর্মা, হরমনপ্রীত কৌর সবাই যেন নিজের সেরাটা উজাড় করে দিল। শেষে স্কোরবোর্ডে ভেসে উঠল ভারত 268 রান। এবার পালা দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের, কিন্তু বল হাতে দীপ্তি শর্মা আর রেণুকা সিং দাস তখন যেন আগুন ছুটছিলেন। এক এক করে উইকেট পড়ে গেল। প্রতিটা বলই ছিল জয়ের গন্ধ, প্রতিটা মুহূর্তই ছিল কোটি ভারতবাসীর নিঃশ্বাস। শেষে যখন শেষ উইকেটটা পড়ল, স্টেডিয়াম কেঁপে উঠল গর্জনে, ইন্ডিয়া 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 ইন্ডিয়া। ভারত জয়ী 52 রানে, আর সেই সঙ্গে মেয়েরা লিখে ফেলল ইতিহাসের নতুন অধ্যায়। ভারতীয় মহিলাদের প্রথম বিশ্বকাপ জয়। অধিনায়ক স্মৃতি মান্ধানা দাস হাতে তুললেন ট্রফি, চোখে জল, মুখে হাসি। এ যেন প্রতিটি মেয়ের লড়াই, প্রতিটি মায়ের প্রার্থনা, আর প্রতিটি ভারতীয় স্বপ্ন একসাথে পূরণ হওয়ার মুহূর্ত। এই জয় শুধু একটা কাপ নয়, এটা সেই মেয়েদের ঘাম, ত্যাগ আর সাহসের ফল, যারা প্রমাণ করে দিয়েছে মেয়েরা কোনো অংশে কম নয়। আজ তারা দেখিয়ে দিয়েছে স্বপ্ন যদি সত্যি বিশ্বাস নিয়ে দেখা যায়, তবে সেটি একদিন বাস্তব হবেই। ধন্যবাদ ভারতীয় মেয়েরা, তোমরা শুধু খেলোনি, তোমরা এক নতুন বিশ্বাস সৃষ্টি করেছ। জয় হিন্দ, জয় ভারতীয় নারী শক্তি। আজকে শুধু এইটুকু সম্বন্ধেই আমি কথা বললাম। আর আরও যদি এরকম ভিডিও তোমাদের পছন্দ হয়, এরকম টপিক ভিডিও, যে ক্রিকেট ভিডিও বা যে কোনো খেলা নিয়ে তোমাদের ভিডিও যদি পছন্দ হয়, অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। তাহলে নেক্সট টাইম আরও অন্য ভিডিও আমি চেষ্টা করব বানানোর জন্য, তোমাদের জন্য শুধুমাত্র। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর অবশ্যই যদি ফেসবুকে আমি পোস্ট করি, তাহলে ফেসবুক পেজটা ফলো করে রেখো, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমরা উপহার পাও। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। টাটা।